রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার মক্কার পার্শ্ববর্তী একটা এলাকার একজন গোত্র সর্দার ছিল আকসাম ইবনে সাইফি, ওই ব্যক্তির নাম। তো সে নবীজির ইসলাম প্রচারের কথা খুব শুনতেছিল এবং দাওয়াত শুনতেছিল। এই সময় সে নবীজি কি বলে এটা যাচাই বাছাই করার জন্য তার গোত্রের দুইজন লোককে প্রতিনিধি হিসাবে মক্কায় পাঠাইছিল। পাঠাইয়া বলছিল, তোমরা মুহাম্মদকে গিয়ে ওই লোককে দুইটা প্রশ্ন করবা, আর সেই উত্তরে যা বলে আমাকে আইসা শোনাবে। তো ওই দুই লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, এই আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে, ওই সর্দারের নাম। তারা প্রশ্ন করছে নবীজিকে দুইটা, এক হলো মান আনতা, দুই হলো অমা আনতা, আপনি কে আর আপনি কি। এই কথাই, আপনি কে এবং আপনি কি। যেমন আমি বললাম, আপনি আমার জিজ্ঞাইলেন আপনি কে, আমি আনিসুর রহমান আশরাফ। আপনি কি, আমি একজন হুজুর। আমি একজন কি হুজুর, বা আমি আপনাদের ইমাম সাহেব, বা আমি আজকে আপনাদের মাহফিলের বক্তা। এই তাহলে আমি কি এটাও বুঝলাম, আমি কে এটাও বুঝলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে প্রশ্ন করছে, মান আনতা, আপনি কে। নবীজি বললেন, মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। খালাস। আপনি কি। মা আনতা, নবীজি বললেন, আব্দুল্লাহি ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। খালাস, শেষ কথা। এর দূরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যে দাউদকান্দি ব্রিজ, এরপরে যমুনা ব্রিজ, বুঝলেন, চালের বস্তা, আটার বস্তা, এগুলা হ্যাঁ ধোকা, এগুলা তামাশা, এগুলা এক ধরনের তামাশা, ফালতু। এ বলো না আর কি, মনের একটা সান্ত্বনার কিছু কইছি। হুজুরের এক হুজুর এক জায়গায় টাইটেল গেছে গা ক্যান্টনমেন্ট ফার্মে, হুজুর হইয়া গেছে তখনও প্রোফাইল। কথা বুঝছেন না, টাইটেল কইতে কইতে বেড়া গেছে গা ক্যান্টনমেন্ট। এখন গিয়া ক্যান্টনমেন্ট থেকে আবার কোনো লোক যদি হুজুরের নাম শুনতে যায়, বেটা লগে লগে দৌড়াইতে হবে, কারণ মেইন নাম তো আইসে না। আর যদি সিএনজি হয় তা তো এটা জোরে চলে না, তো টাইটেল কইতে কইতে তো এটা কই গেছে গা, ক্যান্টনমেন্ট গেছে গা। এখন এই এলাকার মানুষে তার হুজুরের নামটা শুনলো না। এত কিছু বলে নাই নবীজি। নবীজি বললেন, আমার দুই উত্তর, আমি আব্দুল